একদম চেঁচাবি নি, চেঁচালে শেষ করে দেবো। চল কেউ বাঁচাতে আসবে না, আমি বলছি। ছাড়ো বলছি, ছাড়ো। কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও। এই দাঁড়া, এইভাবে পালাচ্ছিস কেন? এমনি। এই সত্যি করে বল, বিনা কারণে এইভাবে কেউ পালায়? স্যার স্যার, ওখানে একটা মেয়ে মার্ডার হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যান। ও এইবার বুঝতে পেরেছি, তার মানে তুই মার্ডার করে পালাচ্ছিস না? এ হাবিলদার, একে অ্যারেস্ট করো। আপনি বিশ্বাস করেন স্যার, আমি মার্ডার করিনি। মারিসনি তো? এই বাগানের মধ্যে কি করছিস বলতো? আমি সামনের এই পাথর ভাঙা ফ্যাক্টরিতে কাজ করি, বাড়ি যাচ্ছিলাম। কাজ করে বাড়ি যাচ্ছিলি না? চল তোর মালিকের কাছে। এই ফ্যাক্টরির মালিক কে? আমি স্যার। কিছু বলছেন? এই গাড়ি থেকে বেরিয়ে আয়। এই ছেলেটাকে আপনি চেনেন? চিনবো না কেন? এর নাম সালাম, আমার ফ্যাক্টরিতেই কাজ করে। আপনার এই লেবার একটা মেয়ের প্রতি লোভ করি মার্ডার করে পালাচ্ছিল। হ্যাঁ, তোকে আমি এত ভালো ভাবতু, আর তুই একটা মেয়েকে মার্ডার করেছি? আপনি বিশ্বাস করেন মালিক, আমি মার্ডার করিনি। এই সত্যি কথা বল, নাহলে থাপড়ে গাল লাল করে দেবো। মার্ডার করিসনি তো পালাচ্ছিলি কেন? আমি সত্যি কথা বলছি, আমি মার্ডার করিনি। আমার মেয়েদের প্রতি কোনো লোভ নেই। আপনাকে বলছি, ওকে কিন্তু সত্যি কথা বলতে বলুন। আপনার ফ্যাক্টরির পাশে মার্ডার হয়েছে, আমি কিন্তু আপনার পুরো ফ্যাক্টরিকে সিল করে দেবো। ঠিক আছে স্যার, আমি দেখছি। এই তুই সত্যি কথা বল, কেন ওই মেয়েটাকে লোভ করে মার্ডার করলি? আমি বলছি তো এরকম কাজ আমি করতে পারিনি। স্যার, এ সত্যি কথা বলবে না, আপনি একে অ্যারেস্ট করুন। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না তো? তাহলে দেখেন। এই তুই ছেলে না মেয়ে? হ্যাঁ আমি মেয়ে। তাহলে আপনারাই বলুন, আমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের প্রতি কিভাবে লোভ হয়? তার মানে তুই লোভী না, তুই হলি চিটিং বাজ। আমার সাথে চিটিং করি আমার ফ্যাক্টরিতে কাজে ঢুকেছি। তোর মতো মেয়ে সব কিছু করতে পারে। বিশ্বাস করেন, আমি চিটিং বাজ না, আমি ইচ্ছা করে জেলে আসিনি। ইচ্ছা করে করনি তো কিসের জন্য করিস? তাহলে শোনেন। মালিক, আমার মায়ের বিশাল শরীর খারাপ, কিছু টাকা দেন না, আমার মায়ের জন্য ওষুধ কিনবো। এই সালমা, শুধু কিছু টাকা কেনে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোর হয়ে যাবে। শুধু আমার একটা কথা রাজি হয়ে যা। আমার অনেক দিন আগে বউ মারা গেছে, তোকে আমার বিয়ে করতে খুব ইচ্ছে করছে, আমাকে তুই বিয়ে কর। আপনি কি বলছেন? আপনার লজ্জা লাগে না একটা মেয়ের বয়সী মেয়েকে এভাবে বিয়ের প্রস্তাব দিতে? ভালোবাসাটা বয়স দেখে হয় না রে পাগলি, মন থেকে হয়। ছাড়েন আমার হাত, আপনি এত নোংরা লোক। ছি! সালমা, এসছি মধু, আমার বুকে খুব যন্ত্রণা করছে, তুই তাড়াতাড়ি ওষুধটা দে আমি খাই। মা, আমি এক হতভাগা মেয়ে, আমি তোমার জন্য ওষুধ আনতে পারিনি মা। থাক মধু, আমার জন্য আর ওষুধ আসতে হবে না, তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস। আমার এই অসুখ আপনি আপনি ভালো হয়ে যাবে। আমার খুব খিদে লাগিছে, কাল থেকে কিচ্ছু খাইনি, আমি আর থাকতে পারছি না। তোর খুব খিদে লেগেছে না? তুই দাঁড়া,
আমি এক্ষুনি খাবার আর মায়ের লেগে ওষুধ নিয়ে আসছি, তুই ততক্ষণ মাকে দেখ। ম্যাডাম, আপনার বাড়িতে কোনো কাজ হবে না? না, এই বাড়িতে কাজ মাজ নাই, যাও তুমি অন্য বাড়িতে দেখো গা, যত সব নাকামু। ম্যাডাম, আমি আপনার পা ধরে বলছি, একটা কাজ দেন না, আমার অসুস্থ মা আর ছোট ভাইটা কাল থেকে কিচ্ছু খায়নি, যে কোনো একটা কাজ দেন না। বললাম তো আমার বাড়িতে কোনো কাজ নাই, যত সব বলতে বল, বের আমার বাড়ি থেকে। স্যার, আপনার ফ্যাক্টরিতে কোনো কাজ হবে না? এই ফ্যাক্টরিতে ছেলেরা কাজ করতে পারবে, খুব কঠিন কাজ, মেয়েরা পারবে না। না না, আমি সব কাজ করতে পারবো, আপনি দয়া করে আমাকে কাজে নেন না। আমি বললাম তো মেয়েদের কোনো কাজ নাই, আপনি জানতো। হ্যালো, ভালো করে পোষায়নি? ঠিক আছে, আমি ফোন করছি। মা, তোমার লাগি আপেল এসেছি, তুমি খাও। মধু, আপেল কোথায় পেয়েছি? তোমাকে আমি পরে বলবো, তুমি এখন খাও তো। এই ভিখারি বাচ্চা, আমার দোকানে আপেল চুরি করি তোর মাকে কয়নি, তোর কিছু বলি রে? ও মা, আমাকে মেরে ফেললো গো, তুমি আমাকে দিয়ে যাও গো। ও গো, আমার ছেলেকে মারো না গো, তোমাকে অনুরোধ করে বলছি, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। কি ব্যাপার, আপনি আমার ভাইকে মারছেন কেন? ছেড়ে দেন। মারবো না, আমার দোকানে আপেল চুরি করে লেসি তোমার মাকে খাওয়াইছে, তোমার মাই বা কেমন, লজ্জা লাগে না তোমার মার? সত্যি আমার লজ্জা নেই, কি দিন চালাই, সামনে আমাকে এনে দিয়েছে, আমি খেয়েছি। ভাই, আপনি এখন যান, আপনার আপেলের পয়সা আমি বিকাল বেলায় গিয়ে দিয়ে আসবো। না না, এইভাবে আমার বসে থাকা যাবে না, যেভাবেই হোক আমাকে কাজ করতেই হবে। তারপর থেকে এখানে কাজ করি আর মায়ের চিকিৎসা করি। আজ দেখুন, একটা ছেলে রাত 10টা-12টা পর্যন্ত বাইরে থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু একটা মেয়ে সন্ধ্যার পরে বাড়ির বাইরে বেরোলেই বিপদ। আজ মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে সমাজের কাছে কোনো মূল্য নেই, তাই না মালিক? আমি শুধুমাত্র ভাইয়ের স্কুল আর মায়ের ওষুধের জন্য আপনার কাছে ছেলে সেজে কাজে এসেছি। এটা যদি আপনার কাছে অন্যায় হয়ে থাকে, তাহলে আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। তোমাকে একটা প্রশ্ন করব, তাহলে তুমি দৌড়ে পালাচ্ছিলে কেন? স্যার, যত যাই হোক না কেন, আমি একটি মেয়ে, তাই যখন দেখলাম আরেকটি মেয়েকে জঙ্গলের দিকে টানতে টানতে কিছু ছেলে নিয়ে যাচ্ছিল, তখন ভয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল, তাই আমি দৌড়ে পালাচ্ছিলাম। এটাই কি আমার অন্যায়? না, তুমি কোনো অন্যায় করনি, তুমি যেটা করেছো ঠিক করেছো। তুমি একটা মেয়ে হয়ে যেভাবে পুরুষের দায়িত্ব পালন করেছো, এটা জানার পরে আমি গর্বিত। তোমার মতো মেয়ে যেন এই বাংলার ঘরে ঘরে জন্ম নেয়, এই সমাজ যেন তোমাদের মতো মেয়েদেরকে সাপোর্ট করে। তুমি আমাকে ক্ষমা করে দিও, না জানি না শুনে অনেক কথা বলেছি। না না, আমি কিছু মনে করিনি। কাল থেকে তুমি মেয়ে সেজে আমার ফ্যাক্টরিতে কাজে আসবা, আমি খুব খুশি হব। ঠিক আছে মালিক।